আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করি। এই বাংলাদেশ সৃষ্টিতে যারা অনস্বীকার্য অবদান রেখেছেন তাদের প্রত্যেককেই স্মরণ করা, শ্রদ্ধা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই বাংলাদেশ সৃষ্টিতে যারা অনস্বীকার্য অবদান রেখেছিলেন, আমরা তাদের কাউকে কাউকে বিশেষভাবে বিষয়িত করি এবং অন্য সবাইকে আমরা বঞ্চিত করি, তাদেরকে অবজ্ঞা করি। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের গত বছর ধরে একটি পরিচালিত কালচার। এখন আসি মূল কথায়। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু আফসোস লীগের জন্ম হয়েছে এবং বঙ্গবন্ধুর যেই আদর্শের সৈনিক রয়েছেন তাদের প্রতি আমার অত্যন্ত ক্ষোভ রয়েছে। আমি তাদের প্রতি সত্যিই রাগান্বিত হয়েছি। কারণটি হচ্ছে এই যে 15ই আগস্ট গেল, অথচ বঙ্গবন্ধুর যেই আদর্শের সৈনিক রয়েছেন তারা কেউই এই যে ধানমন্ডি 32 কিংবা বঙ্গবন্ধুর যেই তাদের ভাষায় যে মাদার প্রাঙ্গণ, সেই মাদার প্রাঙ্গণে তারা গেলেন না। এর জন্য আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে তারা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেই তারা কয়েকটা ছবি পোস্ট করার মাধ্যমেই তারা সীমাবদ্ধ রয়েছেন, কিন্তু সত্যিকার অর্থেই তাদের সশরীরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য, তাকে স্মরণ করার জন্য যেই অ্যাক্টিভিটিসটা করা দরকার, তারা এই জায়গা থেকে বিরত থাকলেন। অথচ অন্যদিকে আফসোস লীগের মতো তারা নানা ধরনের আফসোস প্রকাশ করতেছেন। কাকে কান ধরে উঠবস করানো হলো, কাকে ন্যাংটা করানো হলো, এই ধরনের কয়েকটি ছবির মাধ্যমে ছবি আপলোড করে, ভিডিও আপলোড করে তারা নানা ধরনের আফসোস করছেন। অথচ এই সুবিধাবাদী রাজনৈতিক নেতা কর্মী তারা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পারলেন না। অত্যন্ত কষ্টের একটি ব্যাপার। তারা কেন পারলেন না? নিশ্চয় এখানে অনেকগুলি প্রশ্ন আসতে পারে। হয়তোবা তারা বলতে পারেন বিরোধী রাজনৈতিক দল কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা হয়তোবা দোষ দিতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি করেছেন? তারা 15ই আগস্টে যে ছুটি ছিল শুধুমাত্র সেই ছুটিটা তারা বাদ করেছেন। কিন্তু তারা তো বলেনি যে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যেই শ্রদ্ধা করার ব্যাপারটা সেটা করা যাবে না। তারা তো কোনো আপনার সেনাবাহিনী থেকে শুরু করে তাদের কোনো দায়িত্বশীল ব্যক্তিত্ব এই ধরনের কোনো কথা বলেনি। তারা শুধু এই 15ই আগস্ট ছুটিটাকে বাতিল করেছেন। তাহলে আপনি কেন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে আপনি তাকে শ্রদ্ধা জানাতে গেলেন না? নিশ্চিতভাবে আপনার দুর্বলতা রয়েছে, এই জন্যই আপনি যাননি। অন্যদিকে আপনি হয়তো বলতে পারেন যে রাজনৈতিক ব্যক্তিরা কিংবা হচ্ছে এই ছাত্র জনতা তারা আগের থেকে ঢাকা শহরে অবস্থান কর্মসূচি পালন করছেন, সেই কারণে আপনি এরা শ্রদ্ধা জানাতে যাননি। তার মানে কি? তার মানে আপনি কি ভয়ে আসেন নাই? তাহলে কি আপনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক না? তাহলে কি আপনি ভয় পেলেন? কোনো রাজনৈতিক নেতা কিংবা ছাত্র জনতা আপনাকে বলেনি যে বঙ্গবন্ধুর ধানমন্ডি 32-এ আসা যাবে না, আসলেই আপনাকে মারবে বা আসলেই আপনাকে হেনস্থা করবে। তাহলে আপনি কেন আসলেন না? নিশ্চিতভাবে আপনার ভিতরে দুর্বলতা রয়েছে, যার কারণে আপনি আসলেন না। এটা তো রাজনীতি। রাজনীতির জায়গায় আপনাকে যে সরসর করে আসতে দিবে আর কেউ যে আপনাকে কোনো ধরনের বাধা দিবে না, এটা তো হতে পারে না। এর ভিতর দিয়েই তো আপনাদেরকে রাজনীতি করতে হবে। আর একটা জিনিস বলি, এই যে স্বৈরাচার যে সরকার, অর্থাৎ আওয়ামী যে সরকার, তারা যে গত 16 বছর ধরে যে রাজনীতি করেছেন, যে সরকারে ছিলেন, বাংলাদেশে কিন্তু বহু মানুষ আপনার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েছেন। এই যে বাংলাদেশে যে প্রাইভেট এবং গভর্নমেন্ট যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রত্যেকটি ডিপার্টমেন্টের প্রধানই কিন্তু আপনার এই আপনার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাহলে কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে এতদিন ভিসিগিরি করেছেন, অর্থাৎ ভিসির দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান দায়িত্ব পালন করেছেন, তাহলে কেন
তারা এই যে 15ই আগস্টে বঙ্গবন্ধু ধানমন্ডি 32-এ গেলেন না, তার মানে নিশ্চয় তাদের ভিতরে দুর্বলতা রয়েছে। অন্যদিকে এই যে সারা বাংলাদেশে যে সমস্ত বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক যারা আফসোস লীগের কাজ করছেন, তাদের কেউই কেন তাকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও আপলোড করলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে? শুধুমাত্র বঙ্গবন্ধুর এই একটা ছবি দিয়েই সীমাবদ্ধ থাকলেন, এই গণ্ডির মধ্যেই আপনারা লিপিবদ্ধ থাকলেন। আচ্ছা, এই যে 15ই আগস্ট এটাকে আপনারা পালন করবেন, তাহলে কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো আপনারা চিঠি দিলেন না যে আপনারা এই 15ই আগস্ট আপনারা বঙ্গবন্ধু ধানমন্ডি 32-এ যাবেন, তাকে শ্রদ্ধা জানাবেন? কেন আপনারা দিলেন না আপনার জায়গা থেকে? অথচ আমরা দেখলাম যে স্বৈরাচার সরকারের যে প্রধান এবং তার সন্তান তারা কিন্তু বাইরে থেকে বারবার বিবৃতি দিচ্ছিলেন, এবং বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন তথ্য থেকে আমরা যেটা দেখলাম যে 15ই আগস্টকে ঘিরে একটি অরাজকতার সৃষ্টির পায়তারা চলছে। সেই জায়গা থেকে নানা রাজনৈতিক দল তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করেছেন। ভালো কথা। তাহলে আপনি কেন গেলেন না ধানমন্ডি 32-এ শ্রদ্ধা জানাতে? কই, সেদিন তো বঙ্গবীর কাদের সিদ্দিকী গিয়েছেন, সেদিন তো রোকেয়া প্রাসী গিয়েছেন। যাই ঘটনা ঘটেছে কেন সেটা সারা বাংলাদেশ দেখেছে, মিডিয়াতে এটা নিয়ে কথা হচ্ছে। তাহলে আপনারা কেন গেলেন না? আপনারাও যদি যেতেন তাহলে আরও বেশি করে এটা নিয়ে কথা হতো, তাহলে আপনারা আরও বেশি স্বাধীনতা পেতেন, আরও বেশি কথা বলার জায়গা পেতেন। আপনারা ভয়ে গেলেন না। কেন ভয়ে গেলেন না? কারণ আছে। কারণটা হচ্ছে এই যে সালমান এফ রহমান, তিনি 30,000 কোটি টাকা দুর্নীতি করেছেন। এই যে এস আলম গ্রুপ রয়েছেন, 50,000 কোটি টাকা দুর্নীতি করেছেন। এই যে আনিসুল হক রয়েছেন, যিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি আইন বোঝেন আর বাংলাদেশের কেউ আইন বোঝেন না। এই যে আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনিই সব বোঝেন আর কেউ বোঝেন না। বাংলাদেশের ওয়ার্ডের যেই নেতা, তিনিও শত কোটি টাকার মালিক হয়েছেন। অর্থাৎ আপনার ভিতরে এই ন্যায় নিষ্ঠার জায়গাটা নেই। আপনি আপনার এলাকায় মানুষের প্রতি জুলুম করেছেন, মানুষকে নির্যাতন করেছেন, আপনি গুম খুন হত্যার সাথে জড়িত, আপনি আপনার এলাকার প্রশাসনের সাথে আপনার একত্রিত হয়ে আপনি মানুষের উপর নির্যাতন করেছেন। আর এই কারণেই আপনি রাতারাতি এই সরকার পতন হওয়ার সাথে সাথে আপনি আপনার খলস পরিবর্তন করে সামাজিক যোগাযোগ মাধ্যমের আপনার অতীত সমস্ত পোস্ট ডিলিট করে দিয়ে আপনি আপনার খলস পরিবর্তন করে আবার ভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামে আগে আগে আপনি থাকছেন। তার মানে আপনি একদম সুবিধাবাদী রাজনীতিবিদ। আর এই কারণেই আপনি আপনার বঙ্গবন্ধুর যে আদর্শের সৈনিক হিসেবে যেটা দাবি করেন, সেটা আপনি সত্যিকারের আদর্শ সৈনিক হিসেবে আপনি দাবি করেন না। মানুষ দেখানো, লোক দেখানো, এটাই বাস্তব। অন্যদিকে আসি, এই যে বাংলাদেশের আরও কয়েকজন সুবিধাবাদী রাজনীতিবিদ রয়েছেন, তার মধ্যে মাশরাফি, সাকিব আল হাসান রাতারাতি বঙ্গবন্ধুর আদর্শের কোট পড়ে আদর্শ সৈনিক হিসেবে তারা বিনা ভোটে এমপি হয়েছেন। আচ্ছা ভাই, তারা যদি এই বঙ্গবন্ধুর ধানমন্ডির 32-এ যেতেন তাহলে কি হতো? না হয় তারা সুন্দরভাবে সেটা পালন করতে পারতেন, শ্রদ্ধা জানাতে পারতেন, না হয় তারা হয়তো বা কিছু হেনস্থার শিকার হতেন। তাতে কি হতো? তাতে তো অনেক কিছু তাদের লাভ হতো। কিন্তু এই সুবিধাবাদী রাজনৈতিক ব্যক্তিরা যারা রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, তারাও দল পরিবর্তন হওয়ার সাথে সাথে খোলস পরিবর্তন করে আজকে নানা ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আফসোস লীগের হয়ে নানা ধরনের ভূমিকা পালন করছেন। এজন্য ওই সমস্ত ব্যক্তিদের বলি, সত্যি যদি আপনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হন, সত্যি যদি আপনি ন্যায় নিষ্ঠার জায়গা থেকে কাজ করেন, সত্যি যদি আপনি দেশের মানুষের জন্য কাজ করেন, সত্যি যদি আপনি এলাকার মানুষের জন্য কাজ করেন, সত্যি যদি আপনি আপনার এলাকার দরিদ্র এবং অবহেলিত মানুষের জন্য কাজ করেন, তাহলে আপনি আসুন, আপনার জায়গা থেকে একজন রাজনৈতিক বিদ হিসেবে আপনি সত্যিকারের কাজ করুন। আপনি আপনার দলকে ভালোবাসুন, দলের নেতাদের ভালোবাসুন, তাদেরকে শ্রদ্ধা করুন, অন্যকে দোষ না দিয়ে
অন্যের আফসোস লীগের মতো কাজ না করে আপনি আপনার নিজের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।